আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো খাসির মাংস। খুব সহজে কিভাবে রান্না করবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে হাড় চর্বি সহ আমি খাসির মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু আস্ত মশলা। এখানে নিয়েছি সাদা এলাচ 4টি, কালো এলাচ 2টি, দারুচিনি 2টি, একটা বস, 3-4টা লবঙ্গ, কয়েকটা কালো গোলমরিচ, 2-3টা তেজপাতা। আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দেব মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। আর আমি এখানে শুকনা মরিচ ফালি করে দিয়েছি। আস্ত শুকনা মরিচ এইভাবে ভেঙে দিলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আমি পেঁয়াজটা বড় সাইজ করে কেটে নিয়েছি। মাংসটা কষানোর সময় ঠিক হয়ে যাবে। আপনারা চাইলে ছোট করেও দিতে পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এরপর মাংসটা এখানে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমি কষিয়ে নেব। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। আমি এই পানিতে মাংসটা কষিয়ে নেব, আর ঢাকনা দিব না। এইভাবে নেড়ে ছেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। দেখুন মাংসর পানিটা শুকিয়ে গিয়েছে। এখন মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা যত ভালোভাবে কষাবো রান্নার টেস্টটা তত ভালো আসবে। একটা জিনিস খেয়াল রাখবেন, মাংসটা এই পর্যায়ে অনবরত নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেব ঝোলের জন্য। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য। দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে রান্নাটা। খুব সহজে আপনারা এইভাবে রান্নাটা করতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপু এবং ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।